হ্যালো 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 বড়মা, বড়মা, তোমার বাবা আবার খুব অসুস্থ হয়ে পড়েছেন, বারবার তোমায় দেখতে চাইছেন। যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো। কি হয়েছে দিদিভাই? কার ফোন ছিল? আমাকে এখন বেরোতে হবে। আমি বলতে পারবো না, আমি বেরোচ্ছি। তাড়াতাড়ি ঘুরে এসো তোমরা। সাবধানে যাস, ঠিক আছে? সেটা আমাদের বললি তো। বললাম না, সময় নেই, আমি পরে এসে কথা বলবো। শুনে ইন্দ্র, রাশির সব দায়িত্ব তোমার, সেটা মাথায় রেখো। আমি বেরোলাম। বলবে নিশ্চয়ই একা আমার সঙ্গে যাবে? হ্যাঁ যাবো, তুমি তো বললে বাড়িতে কেউ নেই। এটা একটা সুযোগ, আর এরকম সুযোগ দ্বিতীয়বার আসবে না। তাহলে চল। চল চল। দেখছি দেখছি। উমা, দেখো 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 কে এসছে দেখো। আয়। কিরে তোরা? ঝটিকা খবর বৌদি, আমরা যেটুকু দেখতে এসেছি। ভালো করেছিস, দেখতে এসেছিস, কিন্তু তোদের কি ভয় ডর নেই নাকি রে? হ্যাঁ, কিভাবে দেখতে এসেছিস? দেখো দাদা, যাদের নিয়ে ভয় ডর হতে পারতো তারা বাড়িতে নেই। তাই আমরা ডিসাইড করলাম যে এইরকম সুযোগে অবশ্যই সদ্ব্যবহার করা উচিত। তুই এসেছিস, রাশি তুই এইভাবে এসে ঠিক করিসনি। ঠিক বেঠিক অত মাথায় আসেনি দিদি ভাই, জেঠুকে দেখার জন্য আমার মনটা খুব ছটফট করছিল, তাই চলে এলাম। হ্যাঁ রে, সেন্স আসার পর থেকে বাবা অন্তত কয়েক হাজার বার তোর নাম নিয়েছে। শোনো, সব ঠিক আছে, কিন্তু রাশির এভাবে আসাটা উচিত হয়নি। ফেরার রাস্তা আমি করেই এসেছি বৌদি, সুতরাং নো টেনশন। তাও কি দরকার ছিল বলতো? তুই তো ফোন করে বাবার সঙ্গে কথা বলতে পারতি। দিদি ভাই, বাড়ির পাশে থেকে আমি ফোন করে জেঠুর খবর নেব? তাছাড়া নিজের চোখে দেখলে, সামনাসামনি কথা বললে যে আনন্দটা হয়, সেটা ফোন করে হতো বলো? ঠিক, আসলে বোধহয় বাবাও তোকে দেখলে খুব শান্তি পাবে, জানিস তো। আমরা তোর প্রতি যে ভুল করেছি এই বাড়ি থেকে, বাবা একটা অপরাধ বোধে ভুগছে। এসব কি বলছো তুমি দাদা ভাই? কেন এসব ভাবছো? রাশি, যেটা সত্যি সেটা বললাম, তবে এসে বোধহয় ভালোই করেছিস। বাবা তোকে দেখতে পেলে, তোর সাথে কথা বললে বাবার মনটা বোধহয় হালকা হবে। হ্যাঁ, কিন্তু জেঠু কোথায় আছে? এক মিনিট, তোমরা কথা বলো, কিন্তু একটু শর্টে। মনে রেখো, আন্টিরা ফেরার আগে কিন্তু আমাদের বাড়িতে ঢুকতে হবে। হ্যাঁ বাবা, মাথায় আছে। বলছি দাদা, জেঠু এখন ঠিক আছে তো? হ্যাঁ রে, ওরা গেল কোথায়? বড় মা তো ওদের সঙ্গে যায়নি, ওই বা তাহলে কোথায় গেল?
যদি রাশির খোঁজ করে তাহলে তো সর্বনাশ। কি করছো? কেন? দেখো, জেঠুর হার্টের অপারেশন হয়েছে, তুমি করে ঘুম ভাঙালে ক্ষতি হতে পারে। তাহলে কি করব? এক কাজ করো, তুমি গিয়ে জেঠিমা আর বৌদিকে ডেকে আনো, আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে গল্প করি। আমরা গল্প করব, জেঠুর ঘুম এমনিতেই ভেঙে যাবে। যাও যাও যাও। তুমি কি গত জন্মে ডাক্তার ছিলে? আমি কেন? তুমি এত কিছু কি করে জানলে? দেখো রাশি, আমি এত কিছু জানি বলেই তো আমার নাম ইন্দ্র। আচ্ছা, তুমি যদি ইন্দ্র হও তাহলে আমি বিপদে পড়লে তুমি আমায় বাঁচাতে পারবে? পারবে। জেঠু, তুমি তোমার ওষুধটা ঠিকঠাক খাচ্ছ তো? তোমরা আমাকে যতই ওষুধ খাও আমি সুস্থ হব না। এইসব কথা আমার সামনে বলতে তোমার একটু খারাপ লাগছে না? না, লাগছে না। কেন সুস্থ হবো বলতে পারিস? সেখানে তার মেয়ে অসুস্থ। কে বলেছে আমি অসুস্থ? আমি কি তোমার মতো শুয়ে আছি? শুয়ে নেই ঠিকই, কিন্তু তোর মনটা শুয়ে আছে, শান্ত হয়ে আছে। ঝড়ের পর সবকিছু শান্ত হয়ে যায় জেঠু। তাছাড়া বিয়ের পর মেয়েরা একটু শান্ত হয়ে যায়। বিয়ে হাড়ি কাটে মাথা দেওয়া। কে কোপ মারবে শুনি? কতই সোজা, ডাক্তাই বেঁকে যাবে। তাই যেন হয়। ভেবেছিলাম অপরা বোধ তার ভুল বুঝতে পারবে, বুঝি বুঝি আমাদের সংসারটাকে আবার জোড়া লাগাবে। কিন্তু ভুল, বুঝি বেইমানি করলো। বুঝিস বেইমানিতে আমার মেরুদণ্ডটা ভেঙে গেল। ভেঙে যাবে না জেঠু, তুমি দেখো, আমার বিশ্বাস একদিন ঠিক আমাদের এই দুই বাড়ির মধ্যের দরজা খুলে যাবে। সত্যি বলছিস মা? রাশি কখনো মিথ্যে কথা বলে না। ইন্দ্র, বৌমাকে বল যুদ্ধে যাওয়ার আগে মা দুর্গাকে যেন মিষ্টি মুখ করা। এই শোনো, রাশিকে বলে আমার জন্য এক কাপ কফি বানিয়ে আনতে। শোনো, মাসি কিন্তু কড়া করে কফি খেতে পারো, মিষ্টি সেভাবে করে, ঠিক আছে? যাও। না না, ও আমার জন্য কফি বানাবে না, রাশি আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসবে। তুমি বরং রাশিকে গিয়ে বলো যে আমার জন্য এক কাপ স্ট্রং কফি বানিয়ে নিয়ে আসে। তোমার এই শাড়িটা না রিয়েলি ফাটাফাটি হয়েছে। এটা আমি জন্মদিনে দিয়েছিলাম না? তুমি আবার আমাকে কোন জন্মদিনে শাড়ি দিয়েছো? ওই কত জন্মদিনে দিলাম না?
মৃণাল, এইটা তুমি তোমার বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারির জন্য কিনেছি, সেখানে তুমি যাওনি, অগত্যা আমাকে গছিয়েছো। আরে ডিয়ার, এটা তোমার কপালেই ছিল। শোনো, আমার কপাল নিয়ে না তোমাকে ভাবতে হবে, তুমি তোমার কপাল নিয়ে চটা। কি ঢাক বললে? আজ রাশির ঢাক বাজাবো ভাবছি। কেন, সে আবার কি করবে? কি আবার, সে কখন থেকে বলছে ওকে কফি বানিয়ে আনতে, এখনো নিয়ে এলো না, যাই আমি কি। এই দাঁড়াও, টেনশন করছো কেন? আমি দেখছি, দাঁড়াও, তুমি এখানে বসে এসো। কি ব্যাপার বলো তো, আজ বউয়ের প্রতি এত নজর কেন? ব্যাপারটা অন্যরকম লাগছে। না না, অন্যরকম লাগবে কেন? তুমি এত কষ্ট করে বাইরের থেকে এসছো, আরে আমার বইয়ের প্রতি আমি এইটুকু মনোযোগ দিতে পারি না? না, এই মনোযোগটা যদি তুমি তোমার নিজের কাজের প্রতি দিতে না, আজ আমার এই পরিস্থিতিতে এসে দাঁড়াতে হতো। যাক, শোনো শোনো, তুমি টেনশন করো না, আমি দেখছি, দাঁড়া যাচ্ছি। চল। এই জল এসে গেছে। এই নাও, জলটা নাও, খেয়ে মাথাটা ঠান্ডা করো, এক্ষুনি কফি এসে যাবে। তুমি আর আমি যেমন এক নই, তেমনি এই জল আর কফিও এক জিনিস নয়, আন্ডারস্ট্যান্ড? ব্যাপারটা আমাকেই দেখতে হচ্ছে। নাকি তুমি কেন কফি নিয়ে এসছো? রাশি কোথায়? অ্যান্সার মি, ওয়্যার ইজ রাশি? কি কথার উত্তর দিচ্ছ না কেন? রাশি কোথায়? That's it. রাশি, 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 রাশি। রাশি কোথায়? রাশি কোথায়? আরে তোমার কি দরকার? তুমি ওদেরকে বলো না, কেন রাশিকে খোঁজ করছো? যতদূর মনে হচ্ছে রাশি বাড়িতে নেই, আর সেটা তোমরা সবাই জানো, আমাকে বলতে চাইছো। আপনি জানেন ছোট বৌদি কোথায়? জানি, তাহলে বলুন, খুঁজে নিয়ে আসি। তাতে ওর বিপদ আরো বাড়বে। বিপদ তো যা হওয়ার হয়েই গেছে। এখন যদি ছোট বৌদিকে খুঁজে না পাই, তাহলে আমাদের পিঠের চামড়া থাকবে। I know you're not telling me. রাশি কোথায়? আরে বাবা, আমি আমার বইয়ের খোঁজ রাখি, বাড়ির কাজের লোক কোথায় গেছে আমি কি করে বলবো বলো তো? যতদূর মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছ। এই দেখো, আরে আমি আমার সুন্দরী বউকে কারো কাছে লুকিয়ে রাখতে পারলাম না, তুমি কি বলো না? রাশি যদি আজ অন্য কোথাও যায়, তাহলে রাশির একদিন কি আমার একদিন। মেশামশাই কিছু একটা করুন। কাকে ফোন করছো? কাকে ফোন করছো? ইন্সপেক্টর, মানে পুলিশ ইন্সপেক্টর বলতে হবে না? কাজের লোককে পাওয়া যাচ্ছে না। না না না, এক্ষুনি পুলিশকে ইনফর্ম করাটা উচিত হবে না। আগে দিদিকে আসতে দাও, তারপর না হয় কিছু একটা করো। না মামনি প্লিজ, আমি খাবো না। না 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 না। শোন শোন, কেন মা বলছে কেন? তোর জেঠু বলেছে তোকে মিষ্টি খাওয়াতে, আর তুই না খেয়ে চলে যাবি? কেন কথায় বলে পেটটা খেলে পিঠে হয়, আর ও বাড়িতে ঢুকতে গিয়ে আমরা যদি ধরা পড়ে যাই, তাহলে বুঝতেই পারছো আমাদের সঙ্গে কি অবস্থা হবে। তাই পেটটা বড় থাকলে চাপটা একটু কম হবে। এই যা, আচ্ছা তুই কি একটা ভালো কথা বলতে পারিস না? ভালো করে বলতে পারি, তোর একটা মিষ্টি খাও।
দেখলে 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 হ্যাঁ আমি কোথায় ভাবলাম রাশি না খেলে আমি খাবো অমনি তুলে নিল খেয়ে নে মা বলছে খেয়ে নে ডাইটিং ডাইটিং ভুলে যা একটা তো খা নলে ছাড়বে না আচ্ছা ঠিক আছে খাও এই তো লক্ষ্মী মেয়ে বৌমা জল খাইয়ে আনো তো আমি তো দেখে আসছি রাশি এই নে চল শোন না তোকে একটা জিনিস দেবো একটু নিয়ে যাবি কি জিনিস? বাবার অপারেশনের সময় পরি কিছু গয়না দিয়েছিল রে দাদা ভাই এটা ধর দাদা ভাই কি এটা পরি আমার কিছু গয়না আছে জেঠুর অপারেশনটা মনে হয় ভালোভাবে হয়ে যাবে না আমি এটা নিতে পারবো না বলো না দাদা ভাই জেঠুর কাছ থেকে তোমাদের সবার কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি সেটাই আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছে ভালোবাসার ঋণ আমি টাকায় শোধ দিতে পারবো না। কিন্তু এই বিপদের সময় আমার এ কটা জিনিস যদি তোমাদের কাজে লাগে আমার খুব ভালো লাগবে দাদা ভাই না না এই অসম্ভব আমি নিতে পারবো আবার তোমার বাবার জন্য বাড়ির দলিল অন্য একজনের হাতে তুলে দিতে পারো আমি জেঠু নিজের মেয়ের মতো জেঠুর জন্য এইটুকু আমি করতে পারি না মাকে বলে দাও এভাবে ওর কোনো জিনিস আমি নিতে পারবো না আমায় ফিরিয়ে দিও না দাদা হ্যাঁ আমি জানি তো, ওগুলো তোমাদের কাজে লাগেনি? না মানে ওই দেখো দেখো মন বেঁচে যাচ্ছে মিষ্টি খেয়ে যাচ্ছে এই এই যে বাবা বাজছে কি বলছি দাদা ধরো কি করবো দাদা আপনার ফোন বাজছে তুমি প্লেটটা ধরো আমি ফোনটা ধরি হ্যালো হ্যাঁ শোন পরি আমাদের জন্য যা করেছে সেই ঋণ আমরা সারা জীবনেও শোধ করতে পারবো না কিন্তু গয়নাগুলো যখন কাজে লাগেনি আমার কাছে ওগুলো রেখে কি হবে বল বুঝলাম, কিন্তু ওই গয়নাগুলো ফেরত নিয়ে গেলে দিদিভাই খুব কষ্ট পাবে। কিচ্ছু কষ্ট পাবে না তুই দাঁড়া একটু আমি নিয়ে আসছি দিদিভাই, ওই গয়নাগুলো যদি তোমাদের না লেগে গিয়ে থাকে তাহলে জেঠুর অপারেশনের টাকা পেলে কোথা থেকে? ইন্দ্র ইন্দ্র দিয়েছে সমানে তখন থেকে বলছে দেরি হয়ে যাবে আর নিচে ফোনে বক 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 করে যাচ্ছে কি করবি বলতো কি বলছো তুমি এত তাড়াতাড়ি ফিরে এলো কি করে শোনো সারা বাড়িতে রাশি খুঁজে কোথাও পাইনি আমার একটা অশান্তি বাঁধানোর তাল করছে ও মাই গড আমি খুব সাবধানে ফোন করছি তোমাদের শোনো যত তাড়াতাড়ি পারো চলে এসো হ্যাঁ রাশিকে খুব সাবধান ধরা পড়লে কিন্তু ওর উপরে কোপটা সব থেকে বেশি পড়বে তুমি কোনো চিন্তা করো না আমরা এখনই আসছি রাখছি কি হচ্ছে দাদা মেশো ফোন করেছিল মাসি বাড়িতে ফিরে এসছে আর রাশিকে খুলে নিয়ে বাড়িতে তোল পার হচ্ছে দেখেছো যা 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 তোরা যা সাবধানে যাস